একটি ডিম ও ১ কাপ দুধ দিয়ে কিভাবে এত সুন্দর করে ক্যারামেল এগ পুডিং তৈরি করেছি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ক্যারামেল এগ পুডিং এর জন্য প্রথমে আমি একটা পাত্রে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ চিনি এবং ১ টেবিল চামচ পানি। দেন এটাকে আমি চুলার উপরে বসিয়ে ক্যারামেল তৈরি করে নিব। এখানে আমি আলাদা করে ক্যারামেল তৈরি করে মোল্ডে ঢালবো না, আমি মোল্ডে একদম ক্যারামেলটা তৈরি করে সেট করে নিব। আমার কাছে ক্যারামেল এভাবে তৈরি করতেই বেশি সহজ লাগে। আমার ক্যারামেলটা অলরেডি সেট হয়ে গিয়েছে। এখন পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য একটি পাত্রে একটি ডিম এবং প্রায় ৩ টেবিল চামচের মতো চিনি দিয়ে ডিম ও চিনি ভালোভাবে মিক্স করে নিব। চিনিটা ভালোভাবে গলে গেলে সে পর্যায়ে অ্যাড করে দিব ১ কাপ দুধ। এবার সবকিছু ভালোভাবে মিক্স করলে রেডি হয়ে যাবে পুডিং এর মিশ্রণ। স্টিম করার সময় কোনো কিছু দিয়ে পুডিং এর মিশ্রণটাকে ঢেকে রাখবেন। আমার এখানে ঢাকনা ছিল না বিধায় আমি কোনো কিছু একটা দিয়ে ঢেকে দিয়েছি। যেহেতু আমার পুডিংটা ছোট তাই বেশিক্ষণ লাগেনি, প্রায় ২০ মিনিটের আগেই আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। একটা কাঠি দিয়ে পুডিংটা চেক করে নিচ্ছি, কাঠিটা একদম ক্লিন বের হয়েছে। এখন পুডিংটাকে চুলা থেকে নামিয়ে ফ্রিজে ১ থেকে ২ ঘন্টার মতন ঠান্ডা করে নিব। তারপর এটাকে মোল্ড আউট করে নিব। এর জন্য ছুরি দিয়ে চারপাশটা আগে ছাড়িয়ে নিচ্ছি যাতে মোল্ড আউট করতে সুবিধা হয়। আমার এই জায়গাটাতে সব থেকে বেশি ঝামেলা হয়। এই সময় মোল্ডের গায়ে অনেকটা পুডিং লেগে থাকে, যার কারণে বাইরের দিক থেকে আমার পুডিংটা স্মুথ দেখায় না, কিন্তু ভিতর থেকে একদম পারফেক্টলি স্মুথ হয়, একদম পারফেক্ট হয়ে থাকে আমার পুডিংটা। তো আপনারা কাটলেই দেখতে পারবেন কি পরিমাণে স্মুথ এবং পারফেক্ট হয়েছে আমার পুডিং। আপনাদের কার কার পুডিং মোল্ড আউটের সময় এমন সমস্যা ফেস করতে হয় কমেন্ট করে জানাবেন। এই প্রবলেমের কোনো সলিউশন থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পারছেন আমার পুডিংটা কি পরিমাণে স্মুথ, সিল্কি অ্যান্ড পারফেক্টলি হয়েছে। পুডিং এর ভিতরে একটুও ছিদ্র হয়নি। কেমন হয়েছে আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।